হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? জব টক্স বাংলার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য কি কোনো বড় সুখবর আসতে চলেছে? বর্তমানে সোশ্যাল মিডিয়া, ফেসবুক বা ইউটিউব খুললে একটাই নাম শোনা যাচ্ছে, অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনা। শোনা যাচ্ছে এই প্রকল্পে মহিলারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাবেন। কিন্তু এই খবর কতখানি সত্যি? কারা এই টাকা পাবেন? লক্ষ্মীর ভান্ডার কি বন্ধ হয়ে যাচ্ছে? আজকের ভিডিওতে আমরা এই সব প্রশ্নের উত্তর একদম তথ্য সহ বিস্তারিত আলোচনা করব। সেই সাথে ধাপে ধাপে এই ফর্ম ফিল আপের খুঁটিনাটি জেনে নেব। তাহলে চলো শুরু করা যাক। অন্নপূর্ণা যোজনা কি? অন্নপূর্ণা যোজনা হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ভিত্তিক আর্থিক সহায়তা প্রকল্প। অর্থাৎ সরকারের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে, যার অর্থ হলো বছরে মোট প্রায় ৩৬,০০০ টাকা সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। একজন গ্রামের গরিব মহিলার কাছে এটা কিন্তু একটা বিরাট অঙ্কের টাকা। কেন এই প্রকল্প আনা হচ্ছে? এর মূল লক্ষ্য হলো মহিলাদের আর্থিক স্বাধীনতা বৃদ্ধি করা, বিশেষ করে গৃহবধূ বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মহিলাদের হাতে সরাসরি নগদ সাহায্য পৌঁছে দিয়ে তাদের অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে আরও শক্তিশালী করা, তাদের আর্থিক নিরাপত্তা প্রদান করা। কবে থেকে শুরু হবে অন্নপূর্ণা যোজনা? ১ জুন ২০২৬ থেকে এই স্কিম চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারিভাবে এর ফর্ম প্রকাশ করা হয়েছে, যা নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। অন্নপূর্ণা যোজনায় কারা আবেদন করার যোগ্য? আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন। বয়স হতে হবে ২৫ থেকে ৬০ বছরের মধ্যে এবং অবশ্যই আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। তবে যারা ইনকাম ট্যাক্স দেন, স্থায়ী সরকারি কর্মচারী বা সরকারি পেনশনভোগী কিংবা কোনো মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত বা সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মচারী, স্কুল শিক্ষক শিক্ষিকা ইত্যাদি, এনারা কিন্তু এই প্রকল্পের আওতার বাইরেই থাকবেন। কি কি ডকুমেন্ট প্রস্তুত রাখবেন? এখনো পর্যন্ত কোনো বিস্তারিত তথ্য সরকার ঘোষণা করেনি, তবে আপনি আধার কার্ড, রেশন কার্ড, একটি চালু মোবাইল নম্বর, আপনার যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে সেটি, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই এবং পাসপোর্ট সাইজের ছবি আপনি সঙ্গে রাখবেন। এই প্রকল্পে আবেদনের জন্য নতুন অনলাইন পোর্টাল চালু হয়েছে এবং অফলাইনেও বিডিও অফিসের মাধ্যমে অ্যাপ্লাই করা যাচ্ছে। অনলাইনে আবেদন করতে বাংলা সহায়তা কেন্দ্র, সিএসসি বা সাইবার ক্যাফে থেকে আবেদন করতে পারেন। অফলাইনে করতে গেলে ফর্ম ফিল আপ করে বিডিও অফিসে যোগাযোগ করতে হবে। আগেই আলোচনা করেছি, এর জন্য আপনার আধারের সাথে মোবাইল লিঙ্ক থাকতে হবে এবং মোবাইলে ওটিপি ভেরিফিকেশন করতে হবে। এবার আসি সবচেয়ে বড় তর্কে, লক্ষ্মীর ভান্ডার কি বন্ধ হয়ে যাচ্ছে? সরকার এখনো স্পষ্টভাবে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হওয়ার কোনো ঘোষণা করেনি। তবে অন্নপূর্ণা যোজনা হলো লক্ষ্মী ভান্ডারের একটি আপগ্রেডেড বা উন্নত সংস্করণ। লক্ষ্মীর ভান্ডারে আগে পাওয়া যেত ১৫০০ বা ১৭০০ টাকা, যেটা বর্তমানে সবার জন্য একই ৩,০০০ টাকা। লক্ষ্মীর ভান্ডার চালু হয়েছিল ২০২১ সালে, আর অন্নপূর্ণা যোজনা আগামী ১ জুন ২০২৬ থেকে শুরু হচ্ছে। ডিবিটি সুবিধা আগেও ছিল, এবারেও তাই। ভেরিফিকেশন কিন্তু এবারে অনেক বেশি কঠোর হচ্ছে। আবেদনের ফর্মটিও বিস্তারিত, প্রায় ১২ পাতা। পুরনো লক্ষ্মীর ভান্ডার উপভোক্তাদের কি হবে? এই বিষয়ে এখনো কোনো পরিষ্কার নির্দেশিকা জারি করা হয়নি। যারা আগে থেকে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, সম্ভবত তাদের নতুন স্কিমে অটোমেটিক মাইগ্রেশন বা স্থানান্তর করা হবে। তবে পুনরায় যাচাইয়ের সময় ভুল তথ্য থাকলে বা অযোগ্য হলে নাম বাদ পড়ানোর সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পুনরায় যাচাইয়ের কারণে প্রায় ২০ থেকে ৩০ লক্ষ নাম স্ক্রুটিনির আওতায় আসতে পারে বলে ধরে নেওয়া হচ্ছে। এবার অন্নপূর্ণা যোজনার ফর্মটা এক নজরে দেখে নেওয়া যাক। শুরুতেই রয়েছে পারিবারিক পরিচয়, যেখানে পরিবারের প্রধানের নাম দিতে হবে, পুরো নামটি লিখতে হবে। জন্ম তারিখ দিতে হবে। পরিবারের প্রধান পুরুষ না মহিলা সেটা লিখতে হবে। পরিবারের প্রধানের আধার নম্বর দিতে হবে। যদি ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে তার আইডি দিতে হবে। পরিবারে মোট সদস্য সংখ্যা কত, কারোর বাড়িতে ৩ জন, ৪ জন বা ৫ জন, যাই থাক সেটা দিতে হবে।
ঘরের ঠিকানা কি, ঠিকানা দিতে হবে, মোবাইল নম্বর লিখতে হবে। পরিবারের বাকি যত সদস্য রয়েছে তাদের প্রত্যেকের ডিটেলস এখানে দিতে হবে, এবং সেই সাথে অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন করা হচ্ছে সেটাও এখানে লিখতে হবে। যেমন সদস্য, তার নাম, তার জন্ম তারিখ, পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কি, এবং তার আধার নম্বর, এটাই লিখতে হবে। এবং সেই মতো সদস্য 2 আরও কেউ থাকলে, এবং এই রকম করে 5 জন সদস্য আছে যার যেরকম প্রযোজ্য। যদি কোনোটা দরকার নেই তাহলে সেখানে নট অ্যাপ্লিকেবল বা NA লিখে দিতে হবে। এবার ধরা যাক যিনি সদস্য নম্বর 3 রয়েছেন শুধুমাত্র তারই অন্নপূর্ণা যোজনা করতে হবে, তবে সেক্ষেত্রে শুধুমাত্র এই জায়গাতে টিক চিহ্নটি দিতে হবে। পরিবারের প্রধান এবং পরিবারে যতজন রয়েছে সমস্ত প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে। পরিবারের প্রধানের ব্যাংক অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট নম্বর, IFSC কোড, সদস্য 1-এর কেমন, 2-এর কত, এইভাবে পরপর দিয়ে যেতে হবে। যেটা অ্যাপ্লিকেবল নয় সেখানে নট অ্যাপ্লিকেবল বলে লিখে দিতে হবে। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে অ্যাকাউন্টগুলো যেন ডিবিটি ক্রেডিটের জন্য উপযুক্ত হয়ে থাকে। ডিবিটি ক্রেডিটের জন্য উপযুক্ত আছে কিনা জানবেন কিভাবে? তার জন্য NPCI এর ওয়েবসাইট চেক করতে হবে। বাড়ির সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ভোটার ID নম্বর এবং বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর দিতে হবে। এখানে ভোটার ID নাম্বার লিখবেন এবং এই জায়গায় আপনার বিধানসভার নাম এবং নাম্বার লিখতে হবে। এই জায়গায় আপনি অসংরক্ষিত, EWS, তফসিলি জাতি, উপজাতি, OBC বা অন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনজাতি গোষ্ঠীর কিনা সেটা টিকচিহ্ন দিতে হবে, এবং প্রযোজ্য শংসাপত্র অবশ্যই সাথে রাখতে হবে। আপনার ডিজিটাল রেশন কার্ড আছে কিনা, যদি থাকে তাহলে হ্যাঁ, না থাকলে না। যদি হ্যাঁ হয় তাহলে কার্ডটি কি ধরনের, RKSY 1, RKSY 2 ইত্যাদি। রেশন কার্ড থেকে মাসিক রেশন তুলছে কিনা, যদি তোলেন তাহলে হ্যাঁ অথবা না লিখবেন। বাড়ির ধরন, আপনার বাড়িতে 3টি বা তার বেশি পাকা ঘর রয়েছে কিনা, অর্থাৎ আপনার পাকা বাড়ি হলেও চলবে, তাতে অসুবিধে নেই, কিন্তু বাড়িতে কতগুলি রুম রয়েছে, 3টির বেশি রুম থাকলে সেটাতে হ্যাঁ লিখবেন, অন্যথায় 3টির কম থাকলে যদি পাকা ঘরও হয় সেক্ষেত্রে আপনি না লিখবেন। আপনার বাড়ি যদি মাটির হয় তাহলে 3টির বেশি রুম থাকলে তাতে অসুবিধা নেই। আপনার পরিবারের কাছে জমি রয়েছে কিনা, যদি থাকে তাহলে হ্যাঁ লিখবেন। পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ দিতে হবে। আপনার বাড়িতে কোনো যানবাহন, কোনো 4 চাকা রয়েছে কিনা, এবং অবশ্যই সেটা অবাণিজ্যিক, অর্থাৎ আপনার বাড়িতে যদি কোনো কমার্শিয়াল ভেহিক্যাল থাকে, কোনো গাড়ির ব্যবসা থাকে যার জন্য হলুদ নাম্বার প্লেটের কোনো গাড়ি থাকে, তাহলে কিন্তু ওটা প্রযোজ্য নয়। যদি আপনার প্রাইভেট গাড়ি থাকে নিজস্ব ব্যবহারের জন্য, তবেই কিন্তু এখানে হ্যাঁ লিখবেন। অর্থাৎ আপনার যদি হলুদ নাম্বার প্লেটের ভাড়ায় লাগানোর জন্য গাড়ি থাকে তাহলে কিন্তু আপনি নাতেই টিক দেবেন। আপনার পরিবারের সদস্যদের কি স্বাস্থ্য বীমা রয়েছে, যদি না থাকে তাহলে না লিখবেন, এবং যদি স্বাস্থ্য বীমা থাকে তাহলে পরিবারের প্রত্যেক সদস্যের জন্য সেই ডিটেলস দিতে হবে। আপনার পরিবারে কোনো সদস্য আয়কর বা পেশাগত কর প্রদান করে কিনা, পরিবারের সদস্যদের প্যান কার্ড রয়েছে কিনা, যদি থাকে তাহলে সদস্যের নাম এবং তার প্যান নম্বরটি এখানে দিতে হবে। আপনার পরিবারের সদস্যরা কে কি ধরনের কাজ করেন সেটা এখানে দিতে হবে। সরকারি চাকরি করলে সরকারি ক্ষেত্র, বেসরকারি চাকরি করলে তাই। কোনো কিছু যদি না করেন তাহলে বেকার, এবং যদি গৃহকর্ত্রী হন বা গৃহবধূ হন তাহলে অন্যান্যতে দিতে পারেন। আপনার পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য কতজন রয়েছে এবং শিক্ষিত নন এরকম কতজন রয়েছে সেই ডিটেলস এখানে দিতে হবে। আপনার পরিবারের কোনো সদস্য কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক ইত্যাদি, পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সদস্য ইত্যাদি হয়েছেন কিনা, সরকারি পেনশনভোগী কেউ রয়েছে কিনা, GST নিবন্ধিত কিনা, এবং অবশ্যই পরিবারের মোট বার্ষিক আয় এখানে লিখতে হবে। যদি আপনি CA তে আবেদন করে থাকেন তাহলে তা লিখবেন, যদি না হয় তাহলে এগুলোতে সবই নট অ্যাপ্লিকেবল লিখে দেবেন। কিষাণ ক্রেডিট কার্ড বা অন্য যে কোনো ক্রেডিট কার্ড আপনি হোল্ড করছেন কিনা তার তথ্য দেবেন, যদি না কিছুই না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল লিখে দেবেন। SIR এ আপনার নাম বাদ পড়েছিল কিনা, যদি বাদ পড়ে থাকে তাহলে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা সেই তথ্য এখানে দিতে হবে। আপনার পরিবারে কোনো শিশু বিদ্যালয়ে অধ্যয়নরত কিনা, যদি তাই হয় তাহলে শিশুটি সরকারি স্কুলে পড়ছে, বেসরকারি,
নাকি কোনো স্পন্সর্ড স্কুলে, কোনো মাদ্রাসায়, সেই তথ্য এখানে দিতে হবে। আপনার শিশুর টিকাকরণের বর্তমান অবস্থার তথ্য এখানে দিতে হবে। টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে বা টিকাকরণ করা হয়নি সেই তথ্য এখানে দেবেন। আপনি ইতিমধ্যেই কোনো সরকারি প্রকল্পের আওতায় রয়েছেন কিনা, ডিবিটির মাধ্যমে কোনো সুবিধা পাচ্ছেন কিনা তার তথ্য এখানে দেবেন। যদি আপনি কৃষক বন্ধু পেয়ে থাকেন তাহলে সেটিও এখানে লিখবেন। এই জায়গাটিতে আপনাকে কিছু করতে হবে না। যদি আপনার ফর্মটি বাতিল করা হয় তাহলে যেই অফিসার বাতিল করবেন তিনি কি কারণে বাতিল করছেন সেই তথ্য উনি এখানে এই কমেন্টে লিখে সই করবেন। সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করে যাওয়ার পর আপনি এখানে নিজের সই করবেন। এখানে কিন্তু একটা ব্যাপার পরিষ্কার বলে দেওয়া রয়েছে, পরিবার বলতে এখানে একদল ব্যক্তিকে বোঝাচ্ছে যারা একসঙ্গে বাস করেন এবং যারা রান্নাঘর থেকে খাবার একসাথে গ্রহণ করেন, অর্থাৎ যাদের হাঁড়ি একই। হাঁড়ি আলাদা হওয়া মানে পরিবার আলাদা। একই হাঁড়ির ভাত যারা খান তারা একটি পরিবার নামে পরিচিত। এই অংশটি সরকারি অফিসার ফিল আপ করবেন এবং এখানে তার মতামত লিখে দেবেন। এই হলো বর্তমানে অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটির সম্পূর্ণ আলোচনা। এখন আপনার কি করণীয়? আপনি যদি এই প্রকল্পের সুবিধা পেতে চান তবে এখনই নিজের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করিয়ে রাখুন এবং নিজের আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করিয়ে রাখুন। ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা আছে কিনা সেটা এনপিসিআই ওয়েবসাইট থেকে দেখে নিন এবং সঠিক তথ্যের জন্য শুধুমাত্র অফিসিয়াল সরকারি নোটিফিকেশনের ওপরেই ভরসা করুন। এই সময়ে প্রচুর স্ক্যামার ভুয়ো খবর ছড়াচ্ছে, তাই এই প্রকল্পের নাম তোলার বিনিময়ে কাউকে আপনি ঘুষ দেবেন না, ফোনে কাউকে ওটিপি বা আধার নম্বর শেয়ার করবেন না এবং অযথা গুজব ছড়াবেন না। সবশেষে বলা যায়, অন্নপূর্ণা যোজনা রাজ্যের মহিলাদের আর্থিক উন্নতির জন্য একটি বড় গেম চেঞ্জার হতে পারে। তবে চূড়ান্ত সরকারি নির্দেশিকার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আপনার কি মনে হয় এই ৩,০০০ টাকা মহিলাদের জীবনে কতখানি প্রভাব ফেলবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।